আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিম পাতা ভাজা রেসিপি। আর গরমের শুরুতেই এটা শেয়ার করছি, কারণ গরমকালে কিন্তু এটা খুবই উপকারী একটি রেসিপি বন্ধুরা। আর যারা যারা নিম পাতা খেতে ভালোবাসেন আমার মতো, তারা কিন্তু এর স্বাদ অসাধারণ, সবাই জানেন। তো এইভাবে মচমচে করে নিম পাতা ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়। আমি তো ভীষণ ভালোবাসি বন্ধুরা নিম পাতা ভাজা খেতে, আর এইভাবে ভাজলে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো আমি এইভাবে আলু দিয়ে ভাজা করি। তো রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, খুবই ছোট্ট রেসিপি। চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, ফ্রাই প্যানে সামান্য একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করা আলু, ঝিরি করে কেটে নিয়েছি আমি, যেরকম করে আমরা আলু ভাজি সেই রকম করে। আর এখানে দিয়ে দিয়েছি একটু রসুন, আর একটু দিয়েছি এখানে কাঁচা লঙ্কা দুটো। তো আপনারা ঝালটা আপনাদের যেমনি পছন্দ করেন সেইভাবে কিন্তু বেশি করেও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। এতে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর কিছুই দেবো না। এইটা দিয়ে এটাকে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এটাকে কিন্তু ভাজা করে নেব। তো কিছুক্ষণ ধরে এটাকে ভাজা করে নেব, যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ মতো হচ্ছে ততক্ষণ। তো বন্ধুরা দেখুন, আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা নিম পাতাগুলো আমি ভালো করে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দেবো বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে সুন্দরভাবে নিম পাতাটাকে পুরো মচমচে হওয়া পর্যন্ত ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে করার দরকার নেই, মিডিয়াম বা লো ফ্লেম রেখেও কিন্তু এটা সুন্দরভাবে ভাজা করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, বেশ কিছুক্ষণ ধরে নিম পাতাটা সুন্দর করে ভাজা করে নিয়েছি কিন্তু, আর নিম পাতাটা একেবারে মচমচা হয়ে গেছে। আপনাদেরকে এক্ষুনি একটা টেস্ট করে দেখাচ্ছি যে কতটা মচমচা হয়েছে নিম পাতাটা। এর থেকে একটা নিম পাতা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু নিম পাতাটা মচমচা হয়ে গেছে, আর আঙুল দিয়ে চাপলেই কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, আর একটা সুন্দর একটা আওয়াজ হচ্ছে ক্রাঞ্চি টাইপের। তো আপনারা যতটা মচমচে করতে চান এর থেকে বেশি আরেকটু ভাজতে পারেন। আমি এভাবেই ভেজেছি যাতে নিউট্রিশনটা পুরো বজায় থাকে এর মধ্যে, সেই কারণেই কিন্তু, যেহেতু এটা হেলদি একটা খাবার সেই কারণে কিন্তু এটা এইভাবেই ভেজেছি আমি। খুব বেশি পুড়িয়ে ফেলিনি বা খুব বেশি এটাকে অতিরিক্ত তেল দিয়েও ভাজিনি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। Thank you so much and Allah Hafiz.